আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে অনেক দিন পরে আবার একটি নতুন ডিজাইনের ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম। খুবই গর্জিয়াস ডিজাইনটা, একদমই নতুন ডিজাইন। আর ডাইনিং টেবিলটাও খুবই সুন্দর হয়েছে, সেটা আপনারা বিস্তারিত ভিডিওটা না টেনে দেখলেই বুঝবেন, এবং বিস্তারিত কিন্তু আপনাদের আমি ভিডিওতে বুঝিয়ে দেব। খুবই সুন্দর হয়েছে এই ডিজাইনটা, নতুনে করা হয়েছে এটা আমাদের কারখানাতে। তবে এটার যে টেবিলটা আছে, টেবিলটার ভিডিওটা কিন্তু কিছুদিন আগে সেম একটা ভিডিও করেছিলাম। তবে সেটার টেবিলটার সাথে এটার টেবিলটা কিন্তু কিছুটা পার্থক্য আছে, সেটা কিন্তু আপনাদের আমি ভিডিওতে বুঝিয়ে দিব যে কোন জায়গাটাতে সেটার সাথে এটার ম্যাচিং খাবে না, এবং এটার ডিজাইনটা পার্থক্য আছে। এটা দেখতে পাচ্ছেন ফিনিশিং হওয়ার পরে, এবং ফিনিশিং হওয়ার আগের ভিডিওটাও কিন্তু আপনাদের যখন ফিনিশিং করতেছিল তখনকার ভিডিওটা কিন্তু আপনাদের আমি করিয়ে দেখেছি। সেটা বিস্তারিত ভিডিওটা দেখলেই পাবেন। এই যে এখানটাতে শুধু টেবিলটা, কিছুদিন আগে আপনারা যেই টেবিলটার ভিডিওটা দেখেছিলেন সেই ভিডিওর যেই টেবিলটা ছিল সেই টেবিলটার সাথে এটা কিছুটা মিল আছে। এটার যে হাইসাগুলোতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরের টপটাতে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এই ডিজাইনটাতে সেটাতে একটু বিন দেওয়া ছিল, অর্থাৎ এই ডিজাইনের মাঝে যে জমিন করে দেওয়া হয়েছে ওটাতে কিন্তু জমিন ছিল না, ওটাতে ছিল এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ফুটো করা। আর এটার ডাইনিং টেবিলের টপে কিন্তু অবশ্যই গ্লাস হবে, 10 মিলি গ্লাস হবে, সেটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে উপরে কিছু হবে কি না, ভাত খাবে কিভাবে, তাদের জন্য বলে রাখলাম যে উপরে কিন্তু গ্লাস হবে 10 মিলি গ্লাস, এবং গ্লাসটা কিন্তু স্কোয়ারই। এই যে এখানটাতে যে জমিনগুলো দেখতে পাচ্ছেন, এই জমিনগুলো কিন্তু আগে যে ডাইনিং টেবিলটা দেখেছিলেন সেটাতে ফুটো করে দেওয়া হয়েছিল যাতে এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। খুবই সুন্দর হয়েছে, এবং সেই ডাইনিং টেবিলের ভিডিওটা আপনারা দেখেছিলেন, সেটা হয়তো বা শুধু টেবিলটার ভিডিওটা করেছিলাম, কিছুটা করেছিলাম অবশ্যই, সেটাও আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখেছেন। আর এটার চেয়ারের পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়া পায়া, এবং ডাইনিং টেবিলের পায়াগুলো ভিক্টোরিয়া পায়া। চেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পিতল বসানো আছে, চেয়ারের উপরে একদমই মাথার পাশটাতে কিন্তু পিতল বসানো হয়েছে, এবং ভিক্টোরিয়া পায়ার চেয়ার। আর এটার চেয়ারটার নামটা আমার জানা ছিল কিন্তু এখন মনে হচ্ছে না, তাই বলতে পারলাম না। এই যে এখানটাতে যে পিতলটা চিকচিক করতেছে সেটা কিন্তু আপনারা দেখলেন। এটা কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা করেছিলাম, একদমই কমপ্লিট হওয়ার পরে, সেজন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে আয়নার মতো ঝকঝক করতেছে। আর এটা হচ্ছে লাইট কালার বার্নিশ, এই কালার বার্নিশটা করলে কিন্তু অবশ্যই সেম টু সেম আয়নার মতো ঝকঝক করবে, এবং এটা কিন্তু ডিপ কালার করলে কিন্তু ততটা ভালো লাগে না, তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে সবাই লাইট কালার বার্নিশটা করবেন। এই যে ডাইনিং টেবিলটা পায়াটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ডিজাইন, খুবই সুন্দর হয়। এরকম ডিজাইনের ভিক্টোরিয়া ডিজাইন দিয়ে যদি আপনারা তৈরি করতে পারেন। আর এটার যে ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানটাতে কিন্তু আপনারা চাইলে ছোট্ট একটি গ্লাস ইউজ করতে পারেন, আবার নাও ইউজ করতে পারেন, তবে আমরা ইউজ করিনি, আপনারা চাইলেও করতে পারেন। যাতে ধুলাবালি ডিজাইনটার মধ্যে না ঢোকে তার জন্য ইউজ করতে পারেন, যে শুধু গ্লাসটা মোছা দিলেই হয়ে যাবে, তখন আর ধুলাবালিতে ডিজাইনটা স্পর্শ করতে পারবে না, ধুলাবালি পরিষ্কার করতে হবে না, গ্লাসটা মুছলেই হয়ে যাবে। সেজন্য আপনারা যে মাঝখানে গর্তটায় যে একটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন একবারে টেবিলের মাঝ বরাবর, ওই ডিজাইনটার ওইটার উপরে চাইলেই গ্লাস ইউজ করা যায়, এবং আপনারা অবশ্যই পরামর্শ দেব ওখানটাতে গ্লাস ইউজ করেন। তবে আমরাও মনে হচ্ছে করেছি, তবে আমার সঠিকটা জানা নেই যে গ্লাসটা ইউজ করেছি কিনা, বা যিনি অর্ডার করেছেন তাকে গ্লাসটা দেওয়া হয়েছে কিনা, আমার সঠিকটা জানা নেই। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে এটা অবশ্যই একটি গ্লাস ইউজ করবেন, তাতে আপনাদের সুবিধার্থে ধুলাবালিটা একটু কম ঢুকবে ডিজাইনের মধ্যে। একদমই শুধু টেবিলটাতে একটু ডিজাইন দেওয়া, তাছাড়া কিন্তু চেয়ারে কিন্তু শুধু ভিক্টোরিয়া পায়াটাই ডিজাইন দেওয়া, অন্য কোথাও ডিজাইন দেওয়া হয়নি। আর ডাইনিং টেবিলের যে ভিক্টোরিয়া পায়া এটার যে ডিজাইন, এটা খুবই সুন্দর। এই ডিজাইনটা আমাদের কারখানাতে আমরা নতুন করি, আর এই সম্পূর্ণ ডিজাইনগুলোই কিন্তু আমার হাতে করা হয়েছে। ভিক্টোরিয়া পায়ার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমার হাতে করা, আর মেশিনে এগুলোর কখনো করা সম্ভব কিনা সেটা আমার জানা নেই ততটা, তবে আমি যতটুকু জানি এগুলো মেশিনে কখনোই করা সম্ভব হয় না। আর এটার যে ডিজাইন এগুলো মেশিনে করা কখনোই সম্ভব হয় না। তাছাড়া ডিজাইনের যে ফিনিশিং
সেটা কিন্তু আপনারা দেখলেই পাবেন। এবং মেশিনের ডিজাইন কিন্তু কখনোই এমনটা ফিনিশিংয়ে আসবে না। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি ভালোই লেগেছে সবার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চাইলে শেয়ার করতে পারেন। এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ডাইনিং টেবিল বা অন্য ফার্নিচারের ভিডিও আপলোড হলে সেই ভিডিওগুলো অবশ্যই অতি শীঘ্রই আপনি দেখতে পারেন। এবং বেল আইকনটিও অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে আগে পৌঁছে যায়। আর আমার সাথেই থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও করার জন্য অনেকটাই আগ্রহ হব। আর আশা করতেছি আরও নতুন নতুন ডাইনিং টেবিলের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। সেজন্য অবশ্যই আপনাদের আমার পাশে প্রয়োজন। তাই সকলে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।